হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। প্রীতি বাবুলাল সিরিজে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আর হ্যাঁ, ভাবছো তো আমি কলা বাগানে কী করছি, মানে কলা পাতা কাটতে এসেছি। আজকে করব একটা স্পেশাল মেনু। তো সেটা হলো বিরিয়ানি। তো বরের আবদারে, বর আর হচ্ছে আমার ভাগনা বাবু দুজনের আবদারে আজকে বিরিয়ানি করতেই হবে। তো ভাগনার এইচএস ছিল, তো ওর এইচএস পরীক্ষা শেষ হয়ে গেছে। তো ওর আবদার ছিল যে পরীক্ষা শেষ হয়ে গেলেই আমাকে বিরিয়ানি খাওয়াতে হবে। তো এবার এত বলছি যে আমার শরীর ভালো নয়, তাহলে আমি বাইরে থেকে কিনে, না তোমাকে করে খাওয়াতে হবে। তো যাই হোক, আমি সেইভাবে কিন্তু অতটাও ভালো পারি না। তো এটা নিয়ে আমার এর আগে করেছিলাম 3-4 বার, অতটাও ভালো হয়নি, সিম্পলভাবেই করেছিলাম। আজকে বললাম যে ধৈর্য ধরে অনেকটা সময় নিয়ে তাড়াতাড়ি কিভাবে করা যায় সেরকমভাবে করব। বুঝতে পারছো, সময় নিয়ে আবার তাড়াতাড়ি করতে চাইছি। ব্যাপার হচ্ছে বিরিয়ানিটুকু করতে গেলে আমার যেন বিশেষ বেশি অস্বস্তি লাগে, কেন জানি না। তো যাই হোক, আগে আমি ডিম আর আলুটা প্রেসারেতে সেদ্ধ করে নেবো। কেউ চাইলে কড়াতেও সেদ্ধ করতে পারো। আর একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। আর এইদিকে তো জলটা গরম আগেই বসিয়ে দিয়েছিলাম। চাল যতক্ষণ ভিজবে ততক্ষণে আমার কিন্তু জলটা গরম হয়ে যাবে। আর এদিকে তেজপাতা, গরম মশলার আর একটু সাদা অয়েল আর দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। দিয়ে জলটা যেহেতু ফুট ধরেই গেছে, তো তখন আমি চালটা দিয়ে দিলাম। আর আমার ভয়েসটা একটু অন্য রকম লাগবে, কেননা আমার খুব শরীর খারাপ, তো তাই কদিন ভিডিও দিতে পারিনি। আর এটা ভাবলাম যে না, এবার দিন দেওয়া হয়নি, তাই ভাবলাম যে আজকে ভিডিওটা পোস্ট করি। তো এই দেখো, এখন চালগুলো জলেতে চাল দিয়ে দেব। আর এইদিকেতে মশলা করে নেব, হচ্ছে রসুন বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আর ওটা দিয়ে হচ্ছে চিকেনটা ম্যারিনেট করতে দেব। আর এইদিকেতে তেল গরম হয়ে গেছে, এতে পেঁয়াজগুলো বেরেস্তাটা আগে বানিয়ে নেব। ভাবছি একটু আজকে অন্যরকমভাবেই করব, যেভাবে সবাই করে। এবার যতই সবাই যেইভাবেই করুক, সবার করার মধ্যে কিন্তু কোথাও একটু আলাদা থাকেই, যার জন্য কিন্তু টেস্টটাও আলাদাই হয়। যতই আমরা দেখে করি না কেন, টেস্ট কিন্তু কোথাও অন্য রকম, তাই না? আর এদিকেতে পেঁয়াজটা বেরেস্তার জন্য করতে দিয়ে দেবো। এটা তো অনেকটা টাইম লাগবে, যতক্ষণ না জল বেরিয়ে বেরোচ্ছে ততক্ষণ তো অনেকটাই টাইম লাগবে। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখানে তো ডিমটা সেদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে নিয়েছি, আলুগুলোও একদিকে করে রেখেছি। আর এদিকে চিকেনটা ধুয়ে রাখা আছে। আর এই দেখো পেঁয়াজটা কখন থেকে হচ্ছে, এটা অনেকটাই সময় লাগে। তো এটা না হলে আমি চিকেনটা ম্যারিনেট করতে পারবো না। আজকে ইচ্ছা আছে আমি বেরেস্তা দিয়ে ম্যারিনেট করতে দেবো। আর এদিকে ভাতটাও রাইসটা হয়ে গেছে, তো এটা এবারে ছেঁকে তুলে রাখবো। আর মানে এটা তোমরা চাইবে একটু শক্ত শক্ত দেখে রাখতে। যারা তো আমার থেকে ভালো রান্না জানো তারা তো জানোই, তো যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি আর কি। আর এদিকে তো দুধটা গরম করে আর কেশরটা দিয়ে দিলাম। আর হচ্ছে যে এদিকে তো পেঁয়াজ তো অনেকটাই টাইম লাগবে। আর এদিকে ততক্ষণ ভাবছি পেঁয়াজটা লাস্টে দেবো, তার আগে এইগুলো দিয়ে করে নিই। তো লবণ দিলাম, টক দই দিলাম, আর আদা রসুন আর লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে দেবো ধনে গুঁড়ো। এইগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আর দেবো এই যে বেরেস্তাটা। সত্যি এত সুন্দর চিকেনটা হয়েছিল। তো লাস্টে আমার বর বলছে যে আমাকে চিকেনটা দিয়ে আর রাইস দিয়ে দাও, আমাকে আর বিরিয়ানি দিতে হবে না। এত সুন্দর টেস্ট হয়েছিল। আর দিয়ে দেবো এতে একটু এভারেস্টের বিরিয়ানি মশলা দিয়ে এটা ম্যারিনেট করতে রেখে দেবো 1 ঘন্টা মতো। তো আর এইদিকে যেহেতু বেশি টাইম নেই, কিন্তু তোমরা চাইলে আধ ঘন্টাও রাখতে পারো। আমি তো আধ ঘন্টা বেশিই রেখেছিলাম, 1 ঘন্টার কাছাকাছিই রেখেছিলাম, যেহেতু মশলাগুলো একটু ভেতরে যেতে হবে, না হলে তো টেস্ট লাগবে না, না সেই জন্য। আর দিয়ে দিয়েছিলাম লেবু, একটা গোটা পাতি লেবুর রস।
আর এখানেতে ডিমগুলো ভেজে নিচ্ছি। এবার কেউ পছন্দ করো সেদ্ধ মানে বিরিয়ানিতে দিয়ে খেতে, কিন্তু আমাদেরও এটাই ভালো লাগে। আজকে মনে হলো যে না, আজকে ডিমটা একটু ভেজে দিই, মানে অন্যরকম লাগবে একটু। সবসময় তো এক জিনিস তো খেতে সবসময় ভালো লাগে না। তো ডিমগুলো ভেজে তুলে নেওয়ার পর এখানেতে আলুগুলো ভেজে নিচ্ছি লাল করে। একটা মানে একটা কি, প্রেসারে তো যদি আলুগুলো একবার এরকম একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেওয়া হয় তাতে কিন্তু খুব ভালোই হয়। তাহলে ভাজতে বেশিক্ষণ লাগবে না আর একদম ভেতর পর্যন্ত হয়ে যাবে। এখানেতেই ওই তেলেতেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দেবো বাট চিকেনটা আস্তে আস্তে তেলে দিয়ে দেবো। চিকেনটা কিন্তু কষতেই থাকতে হবে, নয়তো তলায় লেগে যাওয়ার ভয় থাকবে। তো সেই জন্যে, আর এই দেখো কষতে কষতে এত সুন্দর কালার এসে গেছিলো মানে বলার নয়, আর খুব টেস্টও হয়েছিল। তো খুব সুন্দর মানে চিকেনটা এমনিতেই খুব সুন্দর খেতে হয়েছিল। আর বিরিয়ানির জন্য বাড়ির যখন করা হয় তখন কিন্তু আমাদের এই রকম সাইজেরই মানে চিকেন নিয়ে আসা হয়। আর এই দিকেতে এবার ভাত যেহেতু আগেই ছেঁকে রাখা ছিল, চিকেন তো হয়েই গেছে, এবার আমি এটা লেয়ার দিয়ে দিয়ে রেডি করে নেব। চলো ভিডিওটা দেখতে থাকো। আর গ্রেভিটা একটু লাস্ট মানে বেশিই দিচ্ছি প্রথমে, কেননা যখন দমে দেব তখন কিন্তু নাহলে ধরে যাওয়ার ভয় থাকবে তলাতে, সেই জন্য বেশি করে আগে ওটা দিয়ে দিলাম। তাহলে এতে কি হয়, তলায় কিন্তু লেগে যাওয়ার চান্সটা খুব কম থাকে। সব দিয়ে লেয়ার করা হয়ে গেছে। এবার দিয়ে দেবো দুধ আর কেশরটা, আর এতে দেবো গোলাপ জল, কেওড়া জল, আর হচ্ছে মিঠা আতর, আর লাস্টে দেব বিরিয়ানি মশলা। এবার দিয়ে তারপরে লাস্টে দমে বসিয়ে দেবো।
আর একটু দিয়ে দিলাম ধনে পাতা আর দেব কাঁচা লঙ্কা। দমে বসিয়ে দেবো। আর দমে বসানোর জন্য তোমরা হয়তো অনেকেই আটাকে মাখিয়ে মানে আটার চারপাশটা দিয়ে লাগিয়ে দাও, কিন্তু না, আমি এটা এইভাবে করব, সেই জন্যই কলা পাতাটা কাটতে গিয়েছিলাম। এতে কি হয় মানে কোনো রকম কিন্তু এতেও কিন্তু হাওয়া বেরোয় না, মানে গন্ধটাও বেরিয়ে যায় না, এতে কিন্তু ভালোই হয়। এই দেখো কিভাবে বসে গেছে চারপাশটা। আর ওই আটা মাখানোর আবার একটা ঝামেলা থাকে বলে, যার জন্য আমার কিন্তু ভালো লাগে না, এই সহজভাবে যেভাবে করা যায় তাড়াতাড়ি, তাই না? আর এই দেখো শেষমেশ এরকমটা হয়েছে, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো রিভিউটা তো আমি নিইনি, মানে মুখে বলেছে, ভিডিও করা হয়নি, যে বলছে আমার নাকি খুব ভালো আর্সেলানের থেকেও নাকি বিরিয়ানির টেস্ট হয়েছে। তো যাই হোক, ব্যাপার হচ্ছে তেলটা তো খুব কম দেওয়া হয়েছে, আর হ্যাঁ, আর কিন্তু ঘি দিয়েছিলাম, সেটা কিন্তু বলা হয়নি। আর এইদিকে সার্ভ করে নেওয়া হয়েছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো। হ্যালো, আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগেতে। ততক্ষণ সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো।